আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরং আল্লাহ বলেছেন ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহ কখন পড়া লাগবে? যখন বিপদ আপদ মুসিবত আসবে। আর আমরা কখন পড়ি? যখন মানুষ মরে। উল্টা হলো না? আপনারা বলেন তো, মুসলমানের জন্য বাঁচা বিপদ না মরা বিপদ? মুসলমানের জন্য ঈমান নিয়ে বাঁচাই বিপদ। বর্তমান বাংলাদেশে মরাই ভালো। জোরে কথা কথা কন না, মরাই ভালো। তাহলে মরা ভালো তো বিপদের আয়াত পড়তেছেন, তার মানে উল্টার দিকে গাড়ি চলতেছে। উল্টা দিকে চললে হবে না তো, সিধা দিকে চালাতে হবে, ঠিক কিনা বলেন? আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয় মুরুল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে, বুঝলেন? আমরা বিষ্ণুপুরের খুঁজে পাইনি, যাই দিকে আদম দিকে লেখা আছে। এই 2 মিনিটের মধ্যে আদম দিকে খেয়াল করা দরকার, ঠিক কিনা? গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি, যাকে জিজ্ঞেস করি কে ভাই বিষ্ণুপুরকে, সামনে যান সামনে যান। হ্যাঁ, তাহলে শুনলে হবে না তো। আপনারা একটু খেয়াল করেন যে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি? আমরা মনে করি মরাটাই বিপদ, আসলে মরা বিপদ না। ঈমান নিয়ে কোনো মুসলমান যদি মারা যায়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। মানে মরাও সারা, জান্নাতে যাওয়াও সারা। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে। সাহাবারা ছাত্ররা জিজ্ঞাসা করলে ইমাম গাজ্জালীকে, হুজুর বান্দা হওয়ার সাথেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে মৃত্যু আর কবরের খবর কি? ইমাম গাজ্জালী বললেন, দীর্ঘ বহু বছর মৃত্যু আর কবরকে আমি সাধনা করে আল্লাহ পাক আমাকে দেখাইছে। এই শোনেন, সাধনা করলে কি করা যায়? দেখা যায়, দেখা যায়। ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ পাক আমাকে দেখাইছে মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায়। তাহলে মৃত্যু কি? যানবাহন। মৃত্যু কি? আর কবর কি? দরজা। এই কবর হলো দরজা, মৃত্যু হলো যানবাহন। আর আমরা মৃত্যু আর কবরকে নিয়ে বেশি ভয় করি। ভয় মুসলমান একমাত্র করতে হবে কাকে? আরো জোরে বলেন। আজরাইলকে ভয় করেন নাকি? অনেক লোক ভয় করে। হাই রে আজরাইল রে! কোন এক বক্তাকে ওয়াজ করছে, সাগরের সব পানি আজরাইল মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না, এত বড় আজরাইল আমাকে জান কবজ। ওরে বাবা রে! আরে পাগলা, শুধু আজরাইল নয়, সমস্ত ফেরেশতা আমাদের বাবা আদমকে সেজদা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষের দাম ফেরেশতার সাথে কম না বেশি? অনেক বেশি। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই কোরআনটা আসলে কি, নিজের চোখে একটু আল্লাহর কোরআনকে দেখবে। আপনারা কিন্তু কেউ কোরআন দেখার জন্য আসেন নাই, সবাই আইছেন কোরআন শুনতে। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা আগামীতে কোরআন দেখবার চাই, কোরআন দেখবার চাই। কোরআন শুধু কোরআনের মাহফিলে থাকবে না, বর্তমান বাংলাদেশ সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখার দরকার আছে না নাই? সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের একটা কেমন বাংলাদেশ। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে
সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ, গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে, ধরে কোন কি মেয়ে, ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা ধীর গতিতে মেয়েটা যখন চলতেছে, ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা ফতুয়া খুঁজবেন, তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় আছে? ওমর ফারুক তাকায় যে আলহামদুলিল্লাহ বললো। ওমর ফারুক মেয়েটার চেহারা দিকে সুন্দরী বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, যদি দেখতে খাটো হয়, এরপরও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে, এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলবে। কোন কথা ঠিক কিনা? আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সকলেই জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, ওদের দেখেন যে ছেলেপেলে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, এই ছেলেরা কিন্তু অধিকাংশই বেপর্দার পেট থেকে বের হয়েছে, ওর বাঁ সিজার করাক বার করছে। জোরে কারণ কী করে? আর অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ। একটা মেয়ে মানুষের পেট লাগিয়ে চাড়িয়ে সেই পেট কাটিয়ে বাচ্চা বার করতেছে, ওই কি মাল হয়ে বাড়াচ্ছে বুঝতেছেন না? এই সিজার করার বাচ্চারা দেখে গেল হো 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 করতেছে, কারণ জন্মের 2 দিন আগে ওর জন্ম আছে। ওই নর্মালি জন্ম হতো 2 দিন পরে, কিন্তু পেট কাটার পরে দেখে তো ঘুম পাচ্ছিছে। এখন ডাক্তার কয় কে রে, পেটও কাটলাম, ঘুমও আছে, কি করি? তখন পা ধরে বাইর করে মাথার উপর একটা ঘুরেন দেয়, এইরকম একটা ঘুরেন দিতি, ওই তখন ওই ঘুরেন এই করে কাঁদতে ওঠে। ওই যে ঝাঁকি খায়, ওই ঝাঁকি খায় অস্থির। দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ওই পুচকা করে খালি দরজা ডিস্টার্ব করতেছে। এই মাহফিলের যুবকেরা কোথায় রে, ওকে সাইজ করো। চিল্লা চিল্লি করে, হায় হায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন আপনাদের কাছে আমার একটা মিছিল করা লাগবে। সেই মিছিলটা হলো বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এই যুবকেরা এবার একটা তোমাদের স্লোগান হবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। কি কলা? শিলা কলা বুঝেন? এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার আসা খালি শোঁচাওয়ালার দাম জিজ্ঞাসা করতে, ভাই কত করে হালি, কত করে কেজি? এই একই গাছের কলা রে, এই যে গামলা। শিলা কলা আমি কিনি না। তুই কি কলা শিলা খাইস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, তাহলে নিবি আর খাবি। ঠিক হন? চোঁচাওয়ালা কলা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না, গায়ের উপরে দাগড়া পড়ে আছে, দাগ পড়ে আছে, হয়তো কালো কালো দেখা যায়, কিন্তু যেই ছিলে ও বাবা রে, হায় হায়। বেপর্দা নারী কোনোদিনও সুন্দর হতে পারে না। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি বোঝেন? দেশি মুরগি আপনার দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আজরা পাঁজরা সব ঢাকা, কিছুই দেখা যায় না। আর ব্রয়লার মুরগি আপনার দিকে দৌড় মারবি, ওইখানে ওটিই ঘুরবি, ওটিই ঘুরবি। আপনি তাকায় দেখেন আজরা পাঁজরা সব বার করে থাকছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ নির্ভয় হেঁটে যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না।